হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টার বংশগতির খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু দেখাবো। এই কোশ্চেনগুলো যদি তোমরা করে যেতে পারো অবশ্যই মাধ্যমিকে কমন পাবে। এইগুলো অনেকগুলো 9-10খানা টেস্ট পেপার সলভ এবং সালের কোশ্চেন এখানে সলভ করা আছে এবং নোটটা ভালোভাবে লেখাও আছে। যদি ভালোভাবে দেখো অবশ্যই ভালো নাম্বার আসবে। প্রথমে বইটা খুব ভালো করে পড়ে নেবে, তারপরে এই নোটটা তোমরা দেখবে। এখানে লেখা আছে, একটু দেখতে থাকো, ঠিক আছে? প্রথমে যে কোনো একটা বই যেটা তোমাদের পাঠ্য রয়েছে সেটা খুব ভালোভাবে পড়বে। মূলত সাতটার বইটাই বেশিরভাগ স্কুলে পাঠ্য, তাছাড়াও এক্সট্রা কিছু কিছু যে বইগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, অনেকগুলো টেস্ট পেপার সলভ। লাইফ সায়েন্স কিন্তু মাধ্যমিকে সবচেয়ে বেশি ইজি সাবজেক্ট। হ্যাঁ ভাই, অবশ্যই খুব মন দিয়ে করলে কিন্তু 99 বা 100 এটাই পাওয়া যায়। 99 কিন্তু লাইফ সায়েন্সে অনেকেই পায়, হয়তো ছবিতে একটু কাটা যেতে পারে। আর যদি ছবিতে না কাটা হয় সেক্ষেত্রে 100 পাওয়াও খুব সহজ, একটু মন দিয়ে পড়লেই হয়ে যায় এবং অনেক আগে কিন্তু লাইফ সায়েন্সের সিলেবাসটা শেষ হয়, ফলে রিভাইজ দেওয়ার ইয়েটাও তুমি অনেক পাবে। এই কোশ্চেনগুলো ভালো করে করো, তারপরে তোমাদের সময় যে টেস্ট পেপারটা বেরোবে সেটাও একটু লক্ষ্য রাখবে, দেখবেন ম্যাক্সিমাম কোশ্চেনই কমন পেয়ে যাবে। একটা কি দুটো কোশ্চেন হয়তো এর বাইরে আসতে পারে, কিন্তু মাধ্যমিকে এটা পড়তে পারলে অবশ্যই কমন পাবে। এই নোটটা মূলত আমি আমার ছাত্রদের জন্যই বানিয়েছিলাম, এখন আমি তোমাদের প্রত্যেককেই দিচ্ছি। যদি ভালোভাবে পড়ো অবশ্যই লাভ হবে। বারবারই বলছি, আগে বইটা ভালো করে পড়ে নেবে, তারপর কিন্তু নোটসটা পড়বে, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। দেখো, বংশগতি চ্যাপ্টারটা কিন্তু বেশ ইজি চ্যাপ্টার। মেন্ডেলের সূত্র দুটো অবশ্যই খুব ভালো করে পড়বে। এই লাল কালি দিয়ে এখানে 18 মানে 2018 সালে কোশ্চেনটা এসেছে মাধ্যমিকে। বই যে তোমাদের বইয়ে যে এই চারটা রয়েছে এটা খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন একটা আসে। এই যে আমার এখানে যেমন এটা রয়েছে, এই যে দেখো এটা রয়েছে, এটা কিন্তু ওই চার্টের মধ্যেকারই কোশ্চেন।
এটা 2019-এ এসেছে। এটা পেজ 77-এ আছে, আমার বইটার পেজ 77-এ আছে, হয়তো তোমার বইয়ের 76, 78 এরকম জায়গাতেই মোটামুটি পেয়ে যাবে, এক আধ পৃষ্ঠা এদিক ওদিক হতে পারে। দেখো এগুলো 18, 19 সালে, 20 সালের কিছু কিছু কোশ্চেন রয়েছে এখানে। এতক্ষণ আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো দেখাচ্ছিলাম, এবার একটু ব্রড কোশ্চেনে যাওয়া যাক। দেখো 3টে কোশ্চেনেরই কিন্তু এই একটাই অ্যান্সার। এটা একটু বুঝিয়ে দিই, দেখো 44-এ প্লাস এক্স ওয়াই আছে পিতার ক্রোমোজোম, এটাকে 22-এ প্লাস এক্স 22-এ প্লাস ওয়াই নিলাম। ঠিক একইভাবে মাথার যেহেতু দুটোই 22-এ প্লাস এক্স, তাই একটাভাবে লিখলাম। ঠিক আছে, এবার এটার সাথে এর ক্রস ঘটাচ্ছি, দেখো তাহলে এইটা আর এইটা, এখানে এক্স আর এক্স আছে, তাহলে এক্স এক্সই হচ্ছে 44-এ প্লাস এক্স এক্স যোগ করলে। ঠিক আছে, এখানে এটার সাথে এটা যোগ করলে কি হয়, 44A হচ্ছে, আর এক্স ওয়াই হয়ে যাচ্ছে এ ফর অটোজম। ঠিক আছে, আর এক্স এক্স হচ্ছে কন্যা সন্তানের ক্ষেত্রে, এক্স ওয়াই হচ্ছে পুত্র সন্তানের ক্ষেত্রে। ঠিক আছে, এটা বইয়েও করে দেওয়া আছে, ওখানেও তুমি দেখে নিতে পারো। এটা 2020 সালে এসেছিল। সূত্রটা বই থেকেই পড়ে নেবে, যে যে বইটা পড়ছো সেই সূত্র, ওখান থেকেই সূত্রটা পড়ে নেবে। দেখো এখানে মনে রাখবে, এই থেকে মোট যে জোড়া সৃষ্টি হবে, একটা ওয়াই থাকতে হবে, একটা আর থাকতে হবে। তাহলে প্রথমে বিগ ওয়াই বিগ আর নিয়েছি, তারপরে বিগ ওয়াইয়ের সাথে স্মল আর নিয়েছি, তারপরে স্মল ওয়াইয়ের সাথে স্মল আর বিগ আর স্মল ওয়াইয়ের সাথে স্মল আর, এই 4টেই গ্যামেট এখান থেকে উৎপন্ন হতে পারে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু দেয়। এটা এমএটি লেখা মানে মডেল অ্যাক্টিভিটি টাস্কে ছিল কোশ্চেনটা। এটা একটা টেস্ট পেপারই ছিল, খুব যে ইম্পর্টেন্ট তা না, কিন্তু এক জায়গায় ছিল বলে আমি এটা লিখে দিয়েছি। 21 সালে এসেছিল কোশ্চেনটা। ঠিক আছে, 78 পেজ লেখা আছে, দেখবে আশেপাশেই রয়েছে নিশ্চয়ই, আর আগের পার্টটা আগেই দেখানো হয়ে গেছে। দেখো 2018-তে এসেছিল এই কোশ্চেনটা। অ্যালিল সংকলন এগুলো বইয়েই তোমার লেখা আছে, এসব ক্ষেত্রে ওখান থেকে লেখাটাই ভালো। মেন্ডেলের সূত্র দুটো কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে,
পড়ে আগে লিখবে, নইলে অনেক সময় ওটা ঠিকঠাক হয় না, একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু নাম্বার পাবে না। এটা একটু বড় লেখা আছে, কারণ এটা সাধারণত 3এই আসে, কিন্তু দু এক জায়গায় 5 নাম্বার দিয়েছিল বলে একটু বড়ই লিখে রেখেছি। 3 আসলে একটু কম লিখবে, এতগুলো দরকার নেই তখন। দেখো, আর বারবার বলছি যে বই, যে কোনো বই একটা খুব ভালো করে পড়বে, মানে মানে যেখান থেকে যেন ধরে সেইটাই বলতে পারো, এরকমভাবে যেন থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। তারপর সাথে যদি তুমি নোটটা পড়তে পারো, অবশ্যই ভালো নাম্বার আসবে। বংশগতি চ্যাপ্টারেরই দ্বিতীয় ভাগ, যেখানে তোমাদের জিনগত রোগগুলো সম্পর্কে বলা হয়েছে, সেগুলোর কোশ্চেন অ্যান্সারগুলো। এটার ক্রসগুলো একটু ভালো করে বুঝতে পারলে, তাহলে দেখবে এই পার্সেন্টেজের ইয়েগুলো অসুবিধা হবে না। দেখবে এখানে অনেক কোশ্চেন আছে যা কিন্তু তুমি সহায়িকা বইগুলোতেও পাবে না। 2020 মাধ্যমিকে এই কোশ্চেনটা এসেছিল। এগুলো
কিছু সহায়িকা বইয়ে কিন্তু এগুলো বেশিরভাগ সহায়িকা বইয়েই দিয়ে দেওয়া থাকে এইগুলো। তোমাদের ক্ষেত্রে যদি বাই চান্স নাও থেকে থাকে তোমরা এখান থেকেও এগুলো করে নিতে পারো। কিন্তু আমার এই নোটের মধ্যে আরও অনেক কোশ্চেন আছে টেস্ট পেপারে যেগুলো সহায়িকা নেই। চেকার বেডগুলো একটু ভালো করে কিন্তু বুঝে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আগে এইটা একটু ভালো করে পড়ে বুঝে নাও, তাহলে এইগুলো তোমার কোনো অসুবিধা লাগবে না। চেকার বোর্ডটা বুঝতে পারলে এটা খুব ভালো লাগবে। আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট খুব মন দিয়ে পড়ো, হ্যাঁ? দেখবে অবশ্যই ভালো হবে। মাধ্যমিকটা অনেক ইজি, একটু মনোযোগ সহকারে করলেই হয়ে যাবে। আর লাইফ সায়েন্স তো সব থেকে ইজি সাবজেক্ট। কোনো প্রবলেম হলে এখানে কমেন্ট করো, আমি চেষ্টা করবো ঠিকঠাকভাবে তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার। টেস্ট পেপারে অনেক কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে একই রকম থাকে বলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আর লিখিনি, তবে কোশ্চেনগুলো লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই ধরনের আসে। পড়ার মধ্যে থেকেই সব আসবে, একটু বুঝে নিয়ে লিখে নিতে হবে। খুব ভালো করে মন দিয়ে অবশ্যই কিন্তু তোমরা পড়বে। আর তার আগে বারবার বলছি বইটাকে খুব ভালো করে পড়বে। একটা বই থরলি খুব ভালো করে পড়তে হবে। একটু আগে যদি সিলেবাস শেষ করো তাহলে তোমাদের সুবিধা হবে বা রিভাইসের জন্য। বারবার যত রিভাইস দেবে তত কিন্তু নাম্বারটা ভালো হবে এবং লেখার ইয়েটাও তোমাদের অনেক ভালো হবে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।